হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা রোলস থিওরেম বা রোলের উপপাদ্য সম্পর্কে শিখব। ওকে, তাহলে আমরা চলো দেখে নিই যে রোলের উপপাদ্য কী এবং সেটি কিভাবে অ্যাপ্লিকেবল হয়। রোলস থিওরেম। ওকে, এবার এই রোলস থিওরেম জিনিসটি কি? রোল একজন সায়েন্টিস্ট, তিনি একটি ধরো ফাংশন আছে যে এফএক্স একটি এক্সের ফাংশন, যেটা কিনা ডিফাইন্ড বা সংজ্ঞাত ইন ক্লোজড ইন্টারভেল এ কমা বি। এই ক্লোজড ইন্টারভেল এ কমা বি মানে কি? মানে হলো এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। এই ইন্টারভেল বা এই যে ডিস্টেন্স, তার মধ্যে এই এফএক্স ফাংশনটা ডিফাইন্ড। ওকে, এবার এর ক্ষেত্রে এই যে এফএক্স ফাংশন, তার ক্ষেত্রে কয়েকটি পার্টিকুলার প্রপার্টিস আছে যেগুলো কিনা রোলস বললেন। ঠিক আছে, এবার রোলের যে প্রপার্টি সেটা স্যাটিসফাই করার জন্য ফার্স্টে এই ফাংশনটার কয়েকটি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। কী কী ক্যারেক্টারিস্টিক্স? রোল বললেন যে 1 নম্বর কন্ডিশন কি, যে এফএক্স যে ফাংশন সেটা কি হতে হবে? এফএক্স ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হবে। ওকে, লিমিট এক্সিস্ট, তার মানে এফএক্স ফাংশনের লিমিট এক্সিস্ট করবে ইন ক্লোজড ইন্টারভেল এ কমা বি। তার মানে এটার মানে কি? এটার মানে হলো যে এফএক্স একটা ফাংশন, সেটা কি হবে? সেটা কন্টিনিউয়াস হবে ইন ক্লোজড ইন্টারভেল এ কমা বি। এর মানে কি? ধরুন এরকম একটি ফাংশন আছে যে এফএক্স আর এইদিকে এক্স, তাই তো? এবার এই ফাংশনটা যদি আমরা গ্রাফ ড্র করি, ধরুন গ্রাফটা এরকম হচ্ছে, যেখানে এই যে এই পয়েন্টটা, এইটা কি? এটা হলো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, আর এটা হলো এক্স ইকুয়াল টু বি পয়েন্ট। এবার এই এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি পয়েন্টের মাঝে দেখো, আমরা যদি ফাংশনের কার্ভটাকে কনসিডার করি, সেটা কি কোথাও ব্রেক আছে? মানে এমন তো নেই যে এরকম চলতে চলতে হঠাৎ করে কিছুটা টাইম নেই, তারপর আবার স্টার্ট হলো, এরকম নেই, তাই না? এখানে যে পুরো কার্ভটা আছে, পুরোটা একটা কন্টিনিউয়াস কার্ভ, তাই তো? তার মানে এখানে যে কোনো পয়েন্টে আমরা লিমিট বের করি কিনা কেন, সব পয়েন্টে একটা লিমিট এক্সিস্ট করবে, বা এই ফাংশনটা এই ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস হবে, তাই তো? তাহলে এটা হলো রোলের উপপাদ্যের প্রথম শর্ত। যদি এটা স্যাটিসফাই করে তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। কিন্তু শুধু এটা স্যাটিসফাই করলেই হবে না, তার জন্য আরও দুটো রুলস আছে। কি কি চলো দেখে নিই আমরা বাকি দুটো কন্ডিশন কি কি। নেক্সট কন্ডিশন হলো যে f dash x exist in ওপেন ইন্টারভেল এ বি। দেখো আমরা এখানে কি করলাম? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি লিখলাম। এর মানে কি? এর মানে হলো এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। মানে যখন ক্লোজড ইন্টারভেল হয় তখন কি হয়? যে এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স, মানে এর যে এ ভ্যালুটা সেটাও কিন্তু ইনক্লুডেড। কিন্তু আমরা যখন ওপেন ইন্টারভেল লিখবো তখন এ ভ্যালু সেটা ইনক্লুডেড নয়। মানে আমরা যদি 1 থেকে 100 অবধি বলি, সেটা যদি ওপেন ইন্টারভেল হয় তাহলে আমরা 1 and 100কে কনসিডার করবো না। কিন্তু যদি আমরা ক্লোজড ইন্টারভেল বলি 1 থেকে 100, তাহলে আমরা 1 and 100কেও নেব। ওকে, তাহলে এটা কি হচ্ছে? এফ ড্যাশ এক্স এক্সিস্ট ইন ওপেন ইন্টারভেল এ বি। মানে কি? এই যে এফ এক্স ফাংশন, তার যদি আমরা ডেরিভেটিভ করি, মানে এই ফাংশনটি এ আর বি এই ইন্টারভ্যালের মাঝে কি হবে? ডিরাইভেবল হবে, মানে এর আমরা ডেরিভেটিভ করতে পারবো। ওকে, এটা হলো আমাদের সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি? থার্ড কন্ডিশন হলো এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। ওকে, তার মানে আমাদের যে এফ এক্স ফাংশনটা দেওয়া থাকবে, সেখানে আমরা যদি এক্সের জায়গায় এ পুট করি তাহলে সেটা কি চলে আসবে? সেটা চলে আসবে এফ অফ এ। আর যদি আমরা এক্সের জায়গায় বি পুট করি তাহলে সেটা কি আসবে? সেটা আসবে হলো এফ অফ বি। এবার এই এফ অফ এ যদি এফ অফ বি এর সঙ্গে ইকুয়াল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি রোলের থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে রোলস থিওরেমের জন্য আমাদের কন্ডিশন কি কি? 1 নম্বর কন্ডিশন হলো এফ এক্স এর লিমিট এক্সিস্ট করবে কোথায়? ক্লোজড ইন্টারভেল এ বি এর মধ্যে। নেক্সট কি? নেক্সট হলো এফ ড্যাশ এক্স এক্সিস্ট, মানে এফ এক্সের ডেরিভেটিভ থাকতে হবে কোথায়? ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে। আর ফাইনালি আমাদের থার্ড কন্ডিশন কি? যে এফ অফ এ, মানে আমরা এফ এক্স ফাংশনে যদি এ পুট করি তাহলে যা ভ্যালু আসবে, অ্যান্ড এফ অফ বি মানে এফ এক্স ফাংশনে যদি আমরা বি পুট করি তাহলে যা ভ্যালু আসবে, এই দুটো ভ্যালু কী হতে হবে? সবসময় সমান হতে হবে। তাহলে এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে রোল কি বললেন? তাহলে এই যে এ অ্যান্ড বি, তাদের মাঝখানে এমন একটা ভ্যালু, ধরে নাও অ্যাটলিস্ট একটা ভ্যালু, মানে একের বেশিও পাওয়া যেতে পারে, কিন্তু কমপক্ষে একটি ভ্যালু সি পাওয়া যাবে, যার জন্য কি হবে? যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে রোলের
উপপাদ্যকে যদি আমরা সামারাইজ করি, রোলের উপপাদ্য থেকে কী পাওয়া যাচ্ছে যে কোনো একটি ফাংশন এফ এক্স যেটা কিনা এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন্ড, তার ক্ষেত্রে যদি এফ এক্সের লিমিট এক্সিস্ট করে ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এফ এক্সের ডেরিভেটিভ এক্সিস্ট করে ইন ওপেন ইন্টারভ্যাল এ বি, আর যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, তাহলে এই এ আর বি ইন্টারভ্যালের মাঝে এমন একটি বা আমরা বলতে পারি এমন কমপক্ষে একটি ভ্যালু সি পাওয়া যাবে যার জন্য কি হবে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে যে সি এর ভ্যালু আমরা জাস্ট কমপক্ষে একটি বললাম, এর থেকে বেশিও পাওয়া যেতে পারে, কিন্তু মিনিমাম একটা ভ্যালু সবসময় থাকতেই হবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, রোলের উপপাদ্য দিয়ে এফ এক্স ফাংশন সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়ে গেলাম। তার মানে এই এফ এক্স ফাংশন যদি এই শর্তগুলো পূরণ করে, তাহলে তার ক্ষেত্রে কি আমরা এমন একটা ভ্যালু অবশ্যই পাবো যার ক্ষেত্রে কি হবে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এখানে আমরা রোলের উপপাদ্যের কী কী শর্ত এবং রোলের উপপাদ্যে কী বলা হয়েছে সেটা দেখলাম, তাই তো? এরপর চলো আমরা একটা কোয়েশ্চেন নিয়ে এই রোলের উপপাদ্যটিকে আরও ভালো করে বোঝার চেষ্টা করি। ওকে, দেখো আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। কোয়েশ্চেনে কি বলা আছে? বলা আছে হলো দেখাও যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 এটা কোথায় ডিফাইন্ড? এটা ডিফাইন্ড হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 2,4 এর মাঝে। মানে কীরকম, যে 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 এই ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটা ডিফাইন্ড। বলা হয়েছে এই অপেক্ষকের ক্ষেত্রে রোলস থিওরেম প্রযোজ্য। মানে আমাকে কি করতে হবে, একটা ফাংশন দেওয়া আছে বা একটা অপেক্ষক দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 যেটা কিনা 2,4 ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন্ড। তার ক্ষেত্রে আমাকে দেখাতে হবে রোলের উপপাদ্য প্রযোজ্য। ওকে, তাহলে চলো আমরা দেখে নিই যে কী করে আমরা এটা সলভ করব। দেখো ফার্স্ট অফ অল আমার কী দেওয়া আছে, ফার্স্ট অফ অল আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, তাই তো? কোথায় ডিফাইন্ড? 2,4 ক্লোজড ইন্টারভ্যাল। আচ্ছা, আমাদের নেক্সট স্টেপ কী হবে, এই যেটা ফাংশন দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমরা এফ ড্যাশ এক্সের ভ্যালু বের করে নেব। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি, এক্সের এফ এক্স যে ফাংশন তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে যদি আমরা ডেরিভেটিভ করে দেখো কি আসবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়, সেটা হয়ে যাবে 2x মাইনাস 6xের ডেরিভেটিভ -6 আর 5-এর ডেরিভেটিভ সেটা হলো 0। তাহলে আমাদের এফ ড্যাশ এক্স কত আসলো, 2x মাইনাস 6। ওকে, নেক্সট আমাদের কাজ কি, আমাকে এবার চেক করতে হবে যে রোলের উপপাদ্যের কন্ডিশন কী কী ছিল। ফার্স্ট কন্ডিশন ছিল যে এফ এক্সের যে ভ্যালু এফ এক্স সেটা কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে বা তার লিমিট থাকতে হবে। এফ এক্স ডিরাইভেবল বা হতে হবে বা তার কী হতে হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। ফাইনালি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে এই তিনটে শর্ত আমাদের যে গিভেন ফাংশন সেটা স্যাটিসফাই করছে কিনা। ওকে, তাহলে এর জন্য আমরা দেখো আমাদের যে গিভেন ফাংশন আছে সেটা কীরকম, আমাদের এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এটা কি, এটা হলো একটি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, পলিনোমিয়াল যদি হয়, একটা কোনো যদি পলিনোমিয়াল থাকে তার ক্ষেত্রে আমরা কি জানি, তার ক্ষেত্রে একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা সেটা যে কোনো ফাইনাইট বা সসীম ইন্টারভ্যালের মধ্যে, দেখো আমাদের যে এই ইন্টারভ্যালটা দেওয়া আছে সেটা কি ফাইনাইট, কারণ কি আমরা যদি সংখ্যা রেখা ড্র করি, এটা 0, এটা 1, এটা 2, 3, 4, তার মানে এই 2 থেকে 4 এর মাঝে যে ইন্টারভ্যালটা তার মধ্যে আমাকে এটা চেক করতে হচ্ছে। তার মানে এখানে কি একটা নির্দিষ্ট একটা লিমিটেড ইন্টারভ্যাল, তাহলে এরকম ইন্টারভ্যালকে আমরা কী বলবো, সসীম ইন্টারভ্যাল বা ফাইনাইট ইন্টারভ্যাল। আর যদি অনেক বড় হতো, ধরুন আমাকে এখানে প্লাস ইনফিনিটি অবধি, 4 অবধি না বলে বলা হতো যে প্লাস ইনফিনিটি অবধি, তাহলে কি একটা অসীম হয়ে যেত। সেই ক্ষেত্রে নয়, যদি আমাদের যে গিভেন ইন্টারভ্যাল সেটা ফাইনাইট বা সসীম হয়, তার ক্ষেত্রে কোনো একটি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা সবসময় কী হবে, সবসময় তার লিমিট এক্সিস্ট করবে এবং ডেরিভেটিভ থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা, তাই তো? সুতরাং যে কোনো সসীম বিস্তারে এফ এক্স কী হবে, যে কোনো সসীম বিস্তারে এফ এক্সের লিমিট থাকবে এবং
এফএক্স অবকলনযোগ্য হবে, তাই তো, মানে তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে। এটা আমরা লিখে দিলাম। তার মানে এর থেকে আমরা কি বলতে পারি যে এফএক্স, তাহলে দেয়ারফর এফএক্স ইজ কন্টিনিউয়াস ইন, আমাদের কন্ডিশন কি ছিল যে লিমিট কোথায় এক্সিস্ট করতে হয়, আমাদের ক্লোজড ইন্টারভেলে, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখেছি, দেয়ারফর এফএক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভেল 2,4 অ্যান্ড এর ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তার মানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট ইন ওপেন ইন্টারভেল 2,4। ওকে, তাহলে আমাদের যে প্রথম দুটো শর্ত সেগুলো তো স্যাটিসফাই হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেখতে পেয়েছি যে আমাদের যে গিভেন ফাংশনটা ছিল সেটা কীরকম, x² - 6x + 5। সেটা কি, সেটা হলো আমাদের একটি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। তার ক্ষেত্রে কি হয়, পলিনোমিয়ালের ক্ষেত্রে আমার যে কোনো যদি একটা সসীম বিস্তার বা ফাইনাইট বিস্তার দেওয়া থাকে তার মধ্যে সেটা সবসময় অবকলনযোগ্য এবং তার লিমিট এক্সিস্ট করে। তাহলে সেটা আমরা এখানে লিখে নিলাম। তাহলে আমাদের প্রথম দুটো শর্ত স্যাটিসফাই করে গেল। এবার আমাকে থার্ড শর্ত চেক করতে হবে। থার্ড শর্ত কী ছিল, যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে চলো দেখে নিই সেটা হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমরা এখানে এ কত, এ তো হলো 2, তাহলে এফ অফ 2 বের করি। এফ অফ 2 বের করতে হলে আমাকে কী করতে হবে, এই এফ এক্সের মধ্যে 2 এর ভ্যালু পুট করতে হবে। দেখো এক্সের জায়গায় যদি আমি 2 রাখি তাহলে x² মানে কত, মানে হয়ে গেল 4 মাইনাস 6 × 2 দ্যাট ইজ -12 প্লাস 5। তাহলে এটা কত আসবে, এটা আসবে হলো 4 + 5 মানে 9, 9 - 12 দ্যাট ইজ -3। ওকে, আর আমরা যদি এফ অফ 4 বের করি, এফ অফ 4 সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে হলো, দেখো এখানে এবার এক্সের জায়গায় আমরা 4 পুট করব। এক্সের জায়গায় যদি 4 পুট করি তাহলে 4² মানে হলো 16 মাইনাস 6 × 4 দ্যাট ইজ 24 প্লাস 5, তাই তো। তাহলে এবার 16 + 5 মানে 21, 21 - 24, তাহলে কত আসলো, -3। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হলো এফ অফ 2 ইকুয়াল টু এফ অফ 4, তাই তো। তাহলে আমাদের কি হচ্ছে যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তার মানে আমাদের যে রোলের উপপাদ্য সেটা অ্যাপ্লাই করার জন্য যে 3টি শর্ত, সেই 3টে শর্তই এই ফাংশনটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তাই তো। তাহলে নেক্সট আমাকে কী চেক করতে হবে, দেখো এখানে 3টা শর্ত অ্যাপ্লিকেবল হলো। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো না যে রোলের উপপাদ্য প্রযোজ্য। রোল কি বলেছে, যদি এই 3টে শর্ত কোনো একটি ফাংশন মানে, তাহলে তার ক্ষেত্রে আমরা এ এবং বি, এই ক্ষেত্রে 2 এবং 4, তার মাঝে এমন একটি ভ্যালু পাবো যার জন্য কি হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে, তাই তো। তাহলে সেটা আমাকে এবার চেক করতে হবে। তাহলে চলো আমরা সেটা দেখে নিই। ওকে, তাহলে ধরুন আমি এইটুকু মুছে দিচ্ছি, এটুকু আমাদের আর কোনো প্রয়োজন নেই। আমরা দেখে নিলাম যে 3টে শর্তই অ্যাপ্লিকেবল হচ্ছে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং এফ এক্স অপেক্ষক রোলস থিওরেম এর 3টি শর্ত সিদ্ধ করছে, তাই তো, মানে 3টি শর্তই স্যাটিসফাই করছে। তাহলে যদি করে, তাহলে সুতরাং এ কমা বি ওপেন ইন্টারভেলে এক্স ইকুয়াল টু সি এমন একটি ভ্যালু পাওয়া যাবে যার জন্য কি হতে হবে, যার জন্য হতে হবে হলো এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তাই তো। এটাই আমাদের রোলের উপপাদ্য। তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এবার এফ ড্যাশ সি, আমরা দেখো এফ ড্যাশ সি এর ভ্যালু কী করে বের করবো, আমরা যার এফ ড্যাশ এক্স এর ভ্যালু জানি। তাহলে এখানে যদি এক্সের জায়গায় আমরা সি লিখে দিই তাহলেই কি চলে আসবে, এফ ড্যাশ সি। তাহলে এখান থেকে কী লিখতে পারি, দেখো এখানে এক্সের জায়গায় সি লিখবো, তাহলে 2c - 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা সি এর ভ্যালু পেয়ে যাবো। সি ইকুয়াল টু কত চলে আসবে, সি ইকুয়াল টু আসবে 3। তাহলে এই যে 3 আসলো, আমরা কি লিখতে পারি, দেয়ারফর 2 লেস দ্যান 3 লেস দ্যান 4। এটা কি, এটা ট্রু তো। 3 2 এর থেকে বড় এবং 4 এর থেকে ছোট, এটা ট্রু। তার মানে এই ক্ষেত্রে আমরা রোল যে বললো যে এমন একটি ভ্যালু পাওয়া যাবে যেটা কিনা হবে এ এবং বি এর মাঝখানে অ্যাটলিস্ট একটি ভ্যালু পাওয়া যাবে। দেখো অ্যাটলিস্ট আমরা একটা ভ্যালু তো পেয়ে গেলাম, এখানে একের বেশি ভ্যালু আমরা পেতে পারতাম, কিন্তু অ্যাটলিস্ট একটা যে ভ্যালু পাওয়া যাবে সেটা এখানে সিদ্ধ হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, যে এই যে এফ এক্স ফাংশন, তার ক্ষেত্রে
এই এফএক্স ফাংশন 2,4 ক্লোজড ইন্টারভেলের মধ্যে রোলের উপপাদ্য প্রযোজ্য করছে, বা রোলের উপপাদ্য আমরা এই ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে রোলের উপপাদ্য সম্পর্কে শিখলাম এবং একটি এক্সাম্পলের সাহায্যে রোলের উপপাদ্য কী করে আমরা এক্সামে লিখবো বা কী করে আমরা সেটাকে অ্যাপ্লাই করি সেটাও আমরা দেখে নিলাম, তাই তো? আই হোপ যে তোমরা এখান থেকে রোলের উপপাদ্য সম্পর্কে বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি তোমাদের রোলের উপপাদ্য এবং ম্যাথমেটিক্সের যে বিভিন্ন কোয়েশ্চেন সেগুলো সলভ করতে হেল্প করবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তোমাদের, তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং এরকম আরও অন্যান্য বিষয় শেখার জন্য এবং আমাদের আরও অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।